মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরীর ইতিহাস পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। আপনারা ভিডিওতে মহাস্থানগড়ের কিছু কিছু অংশ দেখছেন। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। মহাস্থানগড় বগুড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে বগুড়া ঢাকা বিশ্ব রোডের পাশে অবস্থিত। এটি একটি প্রাচীন শহর। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে এটি পুণ্ড্র রাজ্যর প্রাচীন রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৩৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী এখানে ভ্রমণ করেন। গোকুল মেথ, এখানে বেহুলা লখিন্দরের বাসরঘর ছিল বলে লোকমুখে শোনা যায়। আপনারা বগুড়া বেড়াতে গেলে মহাস্থানের এই জায়গাটুকু অবশ্যই ঘুরে দেখবেন। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসে, সুতরাং আপনারাও এই সুন্দর জায়গাটি ভ্রমণ করতে ভুলবেন না। নরপতির ধাপ বা ভাসু বিহার তোতারাম পণ্ডিতের ধাপ হতে ১ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এক গুচ্ছ আশ্রম। মহাস্থানগড়ে জিয়তকুণ্ড নামে একটি বড় কূপ রয়েছে, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কথিত আছে এই কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত, যদিও এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। আপনারা মহাস্থানগড়ে গেলে অবশ্যই জিয়তকুণ্ড বা এই কূপটি দেখবেন। এই কূপটি মহাস্থানগড়ে রয়েছে। আপনারা যে পাথরটি দেখছেন, এই পাথরটিতে রাজা পরশুরাম বলি দিতেন। অর্থাৎ মহাস্থানগড়ে এই পাথরটি রয়েছে। যখন যাবেন তখন অবশ্যই এই জায়গাটি দেখবেন। দেখছেন গোকুল মেথ, এটি মহাস্থানগড়ের সীমানা প্রাচীর দেখছেন। এটি পরশুরামের প্রাসাদ। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। আপনারা ভিডিওতে পরশুরামের প্যালেস দেখছেন, যার কিছু অংশ এখন রয়েছে। মহাস্থানগড় থেকে হতে পশ্চিম কোণে ২ কিলোমিটার দূরে গোকুল মেথ অবস্থিত। মহাস্থানগড় হতে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং বিহার হতে ২ কিলোমিটার উত্তরে অবস্থিত ভাসু বিহার। দেখছেন মানকালীর ঢিবি। আজীবন ধর্মপ্রচারক মোক্ষালী গোশালের নির্মিত হয় এই মন্দির, যেটি মানকালীর ঢিবি নামে পরিচিত। আপনারা দেখছেন মহাস্থানগড়ে বিহারের ধাপ বা বিহার ধাপ। এইটি মহাস্থানগড়ে অবস্থিত। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। মহাস্থানগড় বগুড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে বগুড়া ঢাকা বিশ্ব রোডের পাশে অবস্থিত। এটি একটি প্রাচীন শহর। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিস্টপূর্ব ৭০০ অব্দে এটি পুণ্ড্র রাজ্যর প্রাচীন রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৯ থেকে ৬৩৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী এখানে ভ্রমণ করেন। গোকুল মেথ, এখানে বেহুলা লখিন্দরের বাসরঘর ছিল বলে লোকমুখে শোনা যায়। আপনারা বগুড়া বেড়াতে গেলে মহাস্থানের এই জায়গাটুকু অবশ্যই ঘুরে দেখবেন। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসে, সুতরাং